আজকে ভিডিও বানাবো এরকম কোনো মানসিকতা ছিল না, তাই সকাল থেকে কী করলাম সেগুলো আর ভিডিও করা হয়নি। তো হঠাৎ এবার মনে হলো যেহেতু কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, একটু ভিডিও বানিয়ে ফেলি। তো যাই হোক, সে কথা ভেবেই রান্নার মাঝখান থেকে ভিডিওটা করা শুরু করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ধৈর্য নিয়ে একটু এই ভিডিওটা দেখবে, অনেক ভালো লাগবে। আসলে আমাদের বর্তমান প্রায় অনেক মানুষেরই ধৈর্য নেই বলে আমরা অনেক সময় অনেক কিছুতে হেরে যাই। তো যাই হোক, আমি যেহেতু খিচুড়ি রান্না করছি, চালে ডালে একসাথে রান্না করছি সকাল সকাল। আজকে শুক্রবার, রথের দিন। রথ মানে তো একটু খিচুড়ি খাওয়া, তাই সকালেই রান্না করলাম। 2 রকমের চাল, 2 রকমের ডাল মিশিয়ে সুন্দর করে খিচুড়ি বসিয়ে দিয়েছি রাইস কুকারে, একদম সম্বার দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু ভাজি করছি, আর এদিকে কাঁচা কলা কেটে রেখেছিলাম জলে, যাতে করে কষটা ঝরে যায়। আর বেগুন ভাজি করব। খিচুড়ি মানে তো একটু ভাজি ভুজি খাওয়া। তো যাই হোক, খিচুড়ির সাথে 3 রকমের ভাজি হবে সকালে, আর কি চাই এর সাথে। তো যাই হোক, বেগুনগুলো এই তো কেটে নিচ্ছিলাম। আর যে কথা বলছিলাম ধৈর্য নিয়ে, আসলে ধৈর্য মানুষের থাকে না, প্রায় বেশিরভাগ মানুষের ধৈর্য থাকে না, আমারও নেই সেটা না। তবে যাই হোক, চেষ্টা করি প্রত্যেকের ভিডিও সামনে আসলে ধৈর্য নিয়ে দেখার, কারণ অনেকের ভিডিও দেখলেও অনেক কিছু শেখা যায়। কিন্তু অনেকে আছে ভিডিও দেখেই না, না দেখে একটা আগাগোড়া মানে কমেন্ট করে চলে যায়, এটা ঠিক না। সবার কাছে অনুরোধ থাকবে, সবাই সবার ভিডিও দেখবেন, তারপর গঠনমূলক কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজাভুজি কাটা হয়ে গেছে। এখন খোসাগুলো একটা পলি ব্যাগে উঠিয়ে রাখছি। তো যাই হোক, এদিকে আমার দিকে দেখি খিচুড়িও হয়ে গেছে, তাই একটু আদা থেতো করে দিয়ে দিলাম। যেহেতু মাছের ডাল আর মুগের ডাল একসাথে রান্না করছি, একটু আদা থেতো করে দিলে বেশি মজা লাগবে, সুন্দর একটা সেন্ট বের হয়েছে মাছের ডালের মুগের ডালে। যাই হোক, খিচুড়ি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর একটু মানে ল্যাটকা খিচুড়ি রান্না করব। সকালে ল্যাটকা খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে, তার মধ্যে নিরামিষ খিচুড়ি। তো যাই হোক, এদিকে আবার আলু ভাজিটাও হয়ে গেছে, বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। বেগুন ভাজিটাও প্রায় হয়ে গেছে। মেয়েটা খাওয়ার জন্য উৎপাত শুরু করে দিয়েছে। সকালে কিন্তু চা বিস্কিট করে দিয়েছি, সেটা খেয়েছে। আসলে মাঝে মাঝে মনে হয় যদি আমার 10টা হাত হতো, তা 10 দিকে কাজে লাগাতাম, কিন্তু তা তো আর হয় নাই। দুটো হাত দিয়ে যতটুকু পারি করার চেষ্টা করি। তারপরে মাঝে মাঝে কেমন জানি পিছিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যেতেই পারি না। তো বেগুনটা ভাজি করে নিয়ে নিলাম। এখন কাঁচকলা ভাজি করব। তো যাই হোক, কাঁচকলাগুলো কড়াইয়ে দিয়ে তারপর হচ্ছে মেয়েকে আবার খেতে দেবো। ও বলছে কাঁচা কলা ভাজা এখন খাবে না, পরে খাবে। এখন হচ্ছে বেগুন ভাজি আর আলু ভাজি দিয়েই খিচুড়িটা খাবে। তো যাই হোক, ওকে খিচুড়ি দিয়ে দিলাম। আর এখানে বেগুন ভাজি আলু ভাজি ওকে দেই, সাথে একটু ঘি দিয়ে দেবো। তো ছোট মানুষ, আর তার মধ্যে অসুস্থ, ওই জন্য ওর একটু ঘন ঘন খিদে লেগে যায়। বাচ্চারা এরকমই, আর খিচুড়ি পছন্দ করে। অনেক দিন হলে খিচুড়ি রান্না করা হয় না, তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করলাম। তবে হ্যাঁ, খিচুড়ি রান্না করার একটা কারণ আছে। আমার শাশুড়ি মা বলেছিল বেশ কয়েকদিন আগে খিচুড়ি খাওয়ার কথা, তো ভাবলাম যে আজকে রথের দিন খিচুড়ি রান্না করি, একসাথে দুটোই হয়ে যাবে। রথ দেখা হলো, কলাও বেচা হলো। তো যাই হোক, এদিকে কলা আমার ভাজাও কিন্তু হয়ে গেছে। তো কলাটা মচমচে করে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। এই কাঁচা কলা ভাজা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই কাঁচা কলা আমার বাসায় সবসময় থাকে, উপকারী একটা খাবার। তো যাই হোক, ভাজা ভর্তা তরকারিতে খাওয়া হয়। আর এদিকে চা গরম করে নিয়েছি, সকালে করেছিলাম, কাজের চাপে খেতে পারিনি। তো এখন চা বিস্কুট খেয়ে তারপরে খিচুড়িটা খাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর পেজটা ফলো দিয়ে রাখবে। নতুন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, যেহেতু ভিডিও তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে আপলোড করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।